উল্টোপাল্টো। প্রথম বিশ্বযুদ্ধের সময় যে অয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে দিয়েছিল সেই জাহাজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে। যদিও এটা প্রথম দিকে তেলের ট্যাঙ্কার হিসেবে খুব সুনাম কুড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে তেলের ট্যাঙ্কার থেকে রূপান্তর করে তৈরি করা হয়েছিল একটা ভাসমান বিনোদনের জন্য কমপ্লেক্স সেন্টারে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন পুরো পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয় তখন থেকেই এই জাহাজটার দিক থেকে সবাই বাধ্য হয়েই মুখ ফিরিয়ে নিতে শুরু করে। পরবর্তী দশকগুলোতে এই জাহাজ নিজেকে হারাতে থাকে। বিশাল আকৃতির সব ঝড় এবং ঢেউয়ের কারণে এটা খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করে। প্রকৃতি যেন এটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা এখানে এসে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। তবে 2016 সালে একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে জাহাজটার একদম মাঝখান থেকে ভেঙে যায়। যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী একটা জাহাজ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র হয়ে ওঠা প্রায় 100 বছর আগের জাহাজটা আজ টুরিস্টদের জন্য হুমকি স্বরূপ। অথচ এখানেই একসময় মানুষ বিনোদনের জন্য ছুটে আসতো। এসএস মাহিনো, একসময় যে জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার আহত সৈনিকদের নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াতো, সেটাই কিনা আজ মৃত কঙ্কাল হয়ে পড়ে আছে নিউজিল্যান্ডের সমুদ্রের উপকূলে। আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি আগে অর্থাৎ 1905 সালে জাহাজটাকে নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডে। এটা পৃথিবীর প্রথম টারবাইন চালিত জাহাজ ছিল। যদিও প্রথম দিকে এটাকে বিলাসবহুল প্রমোত্তরীর মতো করেই ব্যবহার করা হচ্ছিল, কিন্তু জাহাজটার সেই বিলাসবহুল গাম্ভীর্য রেখে নিজেকে উজাড় করে দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের জন্য। আর তাই এটাকে সেই সময় নাম দেওয়া হয়েছিল হসপিটাল শিপ। পরবর্তীতে এই জাহাজটা সময়ের সাথে আর টিকতে না পারার কারণে পরিত্যক্ত করা হয়। শুরুতে এটা খুব ভালো একটা টুরিস্ট স্পট ছিল, কিন্তু সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড় এই জাহাজটাকেও ছাড় দেয়নি। এখন যেন জাহাজটা অপেক্ষা করছে মরিচায় রূপান্তরিত হয়ে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়ে নিশ্চিহ্ন হওয়ার জন্য। এমএস ওয়ার্ল্ড ডিসকভার, এটা ছিল একটা বিলাসবহুল প্রমোত্তরী। মেরু অঞ্চলে ভ্রমণ করার জন্য বিশেষভাবে এটা তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই প্রমোত্তরীটা সলোমন দ্বীপপুঞ্জের গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জার্মানি এই জাহাজটাকে তৈরি করেছিল 1974 সালে। এটা সেই সময়ের দুঃসাহসিক অভিযানের জন্য পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটা জাহাজ ছিল। তবে এই প্রমোত্তরীটার সেই দুঃসাহসিক অভিযান শেষ হয় 2000 সালের 30 এপ্রিল, যখন এটা একটা সমুদ্রে ডুবে থাকা প্রবাল প্রাচীরের সাথে সজোরে ধাক্কা খায়। আচমকা জাহাজটার হাল ভেঙে যায়। জাহাজটাতে বিভিন্ন জায়গা থেকে সমুদ্রের পানি ভেতরে ঢুকতে শুরু করে। তবে সেই সময় সৌভাগ্যবশত একটা রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছায়, আর কোন রকম প্রাণহানি ছাড়াই সবাইকে উদ্ধার করা হয়। কিন্তু জাহাজটার অনেক জায়গায় ভেঙে গিয়েছিল, যা ছিল মেরামতের একদম অযোগ্য। তাই এটা প্রায় 2 দশক ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় কঙ্কাল হয়ে পড়ে আছে। এটা সমুদ্রের স্রোতে মাঝে মধ্যেই স্থান পরিবর্তন করে, তাই এটাকে অনেকে ভুতুড়ে জাহাজ বলেও ডাকে। যে জাহাজটাকে একসময় তৈরি করা হয়েছিল বিশ্বভ্রমণের জন্য, সেটা এখন পড়ে আছে ভুতুড়ে জাহাজ হয়ে অনাদরে অবহেলায় কঙ্কালে রূপান্তরিত হয়ে।